গুড মর্নিং গুরু, কেমন আছো সবাই? আজকে আমরা যেতে চলেছি নিউ দীঘা। লুক এট দ্য বিউটি ভাই, কি সুন্দর লাগছে দেখি। সামনে বিশ্ব বাংলা গেট, আমাদের দীঘার এন্ট্রি গেট। কিলোমিটার ড্রাইভ করার পর আমরা এসে পৌঁছেছি আমাদের ডেস্টিনেশন। গুড মর্নিং গুরু, কেমন আছো সবাই? আজকে 25শে জানুয়ারি, 6 মাহ। তো আজকে তোমরা থাম্বনেল দেখে জেনে গেছো যে আজকে ভিডিওটা কিসের উপর হতে চলেছে। অবশ্যই আজকে আমরা যেতে চলেছি নিউ দীঘা। তো আমাদের প্ল্যান ছিল অন্য কোথাও যাওয়ার, বাট হোটেল বুকিংয়ের কারণে তো যেতে হয়েছে। তো একদিন ছুটি পেয়েছি এক্সট্রা 26শে জানুয়ারি, তো অবশ্যই সেই জিনিসটার ইউজ করতে হবে। তো আবার নতুন রাইডের ভিডিও নিয়ে চলে এলো তোমাদের ভাই বেঙ্গল এক্সপ্লোরার। তো ভিডিওটা আসতে হয়তো দেরি হলো, একটু বিজি ছিলাম আমি, বাট শর্টস ডেলি আসছিলো। তো স্টে টিউনড এবং দেখতে থাকো গড়বেতা টু দীঘা। অল ডিটেলস, পুরো রাস্তার ডিটেলস থাকবে, পুরো রাস্তার ভিডিও থাকবে, পুরো রাস্তায় কি করলাম কি খেলাম সব কিছু জানানো হবে। আর কোন হোটেলে স্টে করছি সব কিছুর ডিটেলস দেওয়া হবে। তার জন্য দেখতে থাকো বেঙ্গল এক্সপ্লোরারকে। তো এই মুহূর্তে আমরা রসকুণ্ডুর মোড় যেটা বলে থাকি আমরা সাধারণত, আমরা গড়বেতাকে পিছনে ছেড়ে এলাম। আর রসকুণ্ডুর মোড় এখান থেকে বাম দিকে গেলে রসকুণ্ড এবং ডান দিকে গেলে আমলাগুড়া। তো সেটা না করে আমরা NH60 ধরে সোজা যেতে থাকবো। আমরা খড়গপুর দিকে যাব, যেহেতু খড়গপুর, বেলদা, এগরা, দেন ওখান থেকে রামনগর, ওই পাশ হয়ে আমরা দীঘা যাব আজকে। গুরু জাস্ট কুয়াশাটা দেখতে থাকো বস, খুব সুন্দর ওয়েদার। আমরা ভেবেছিলাম যে 6:30টার দিকে শুরু করব জার্নিটা, বাট তার আগে শুরু করে নিয়েছি। তো আগে থেকে বেরোনো যতটা বেটার। এখন বাজে ঘড়ি কাটাতে 6:23 এবং টিপ ব্রিকে আমি করে দিয়েছি 0। তো গড়বেতা থেকে এখন আমরা এবার ঢুকবো এটা কিয়াবনির আগে যত সম্ভব এখানে। তো 5.5 কিলোমিটার আপাতত আমরা রাইড করে নিয়েছি। তো এখন তো বন্ধুরা সকালের ওয়েদারটা জাস্ট দেখো বন্ধুরা, জাস্ট অসাধারণ বলতে পারি। আর আমরা 80 to 90 স্পিডে ক্রুজ করছি আপাতত। খুব স্মুথ একটা মেশিন CB200X। আর এরও রিভিউ আসতে চলেছে, যেহেতু আমি প্রায় 11,000 কিলোমিটার চালিয়ে নিয়েছি বাইকটা। তো এটারও একটা অবশ্যই আসবে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা আপাতত চন্দ্রকোনা রোডে এন্ট্রি করে গেছি। তো এখন বাজে 6:30 আর আপাতত আমরা 14 কিলোমিটার রাইড করে নিয়েছি। লুক এট দ্য বিউটি ভাই, কি সুন্দর লাগছে দেখতে সকালের ওয়েদার। আর এটা হচ্ছে কুবাইয়ের যেটা ওভারব্রিজ আমাদের চন্দ্রকোনা রোড থেকে বেরিয়ে যাওয়ার সময়। তো এই ব্রিজে উঠে যাওয়া মানে, ওভারব্রিজ উঠে যাওয়া মানে চন্দ্রকোনা রোডকে টাটা বাই বাই বলে আমরা এগিয়ে যাচ্ছি আগের দিকে। আর কি বিউটি ভাই, কি সুন্দর লাগছে দেখো সকালটা। এই পাশ দিকে আমাদের একটা সুন্দর আমরা সানরাইজ দেখতে পাচ্ছি আমাদের জাস্ট লেফট সাইডে। হালকা একটু ফগি ওয়েদার আছে, তাই হয়তো ক্লিয়ার আসছে না। আর বন্ধুরা কারা কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট আমাকে করবে। আর অবশ্যই কমেন্ট করলে না আমার খুশি হবে যে অবশ্যই তোমাদের কাছে পৌঁছেছে ভিডিওটা। আর জাস্ট দেখো সিনিক বিউটিটা, জাস্ট দেখো সামনে মাঠ আছে এবং অসাধারণ একটা কি সুন্দর আমরা সানরাইজ দেখছি। এটা 25শে জানুয়ারির সানরাইজ বলতে পারি আমরা, সকাল সকাল দেখছি। সামনে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ওভারব্রিজ থেকে। এবার আমরা যে ফ্লাইওভার আছে সেখান থেকে আমরা বেরিয়ে যাব। তো এই মুহূর্তে জাস্ট আমরা মণ্ডলকোপি ক্রস করলাম। তো ভুলে গিয়েছিলাম যে কাল রাতে আমি জোরোর পেট আমি ফুল করে দিয়েছি। তো ট্যাঙ্কি আমার ফুল। তো এটার এদিন মাইলেজেরও ভিডিও আসবে। আমি লাস্ট যেটা মাইলেজ পেয়েছি 42 সামথিং, তো সেটার উপর। আর দেখো জাস্ট ভাই দেখো সিনটা, সিনিক বিউটিটা দেখো, একদম পুরো কুসুমের মতো আমাদের সূর্য মামা উঠে গেছে এবং আস্তে আস্তে রোদের তাপও বাড়বে। তো আমাদের লেফট সাইডে এটা খুব সুন্দর আমরা একটা সানরাইজ দেখলাম। আর এই দেখো পাশে আমাদের রেল লাইন চলে যাচ্ছে, যেটা মেদিনীপুর, খড়গপুর আর হাওড়া আর পাশ দিকে টাটানগর এই সাইডটা কানেক্ট করেছে এই রেল স্টেশনটা। তো এই মুহূর্তে আমরা এখন শালবনী বাজার এন্ট্রি করে গেছি। তো শালবনীর মার্কেট এটা। দিনের বেলা একটু ভিড় থাকে আর সকালবেলা খুব খালি, পুরো খালি ভাই। শীতের সকাল, আমাদের বাইকে ঘোরার শখ আছে, ভাই। আমরা উঠেছি, বাট শীতকালে কেউ উঠতে চায় না ভাই সচরাচর। ইচ্ছে আমাদেরও যায় না অফিস যেতে শীতকালে উঠে, বাট যেতে হয়। বাট
এই শীতকালে যদি ঘোরার কথা আছে তো ভাই সকাল 6টা তো ছেড়ে দাও, ভোর 4টের সময় আমি রেডি আছি ঘোরার জন্য। আর তোমরা অবশ্যই কারা কারা রেডি থাকো আমার মতো ঘোরার জন্য, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কারা কারা বাইকে ঘুরতে খুব ভালোবাসো। আমি তো ভাই যে যত দূরে হয়ে যাক ডেস্টিনেশন ভাই, আমি তো বাইকে যাবো ভাই, লাগবে না ভাই বাস ট্রেন কিচ্ছু না ভাই, আমি তো বাইকেই কমফোর্টেবল লাগে। তবে বন্ধুরা এই রাস্তাটার সিনিক বিউটিটা না অসাধারণ, সত্যি অসাধারণ। এই যে এখানে শালবনির গভর্নমেন্ট আইটিআই, আর দেখো সূর্য মামাকে কি সুন্দর লাগছে আজকের সকালটায়, কি সুন্দর লাগছে। আর রাস্তাটা যা সিনিক বিউটিটা দেখো, দু সাইডটা দেখো, রাস্তার মাঝে গাছ আছে, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে র্যাপ বানানো আছে, রাস্তায় ভিড় নেই ভাই, স্বর্গ ভাই স্বর্গ, সত্যি স্বর্গ ভাই। দেখো কি সুন্দর লাগছে পুরো রাস্তাটা। তো আমরা এখন জঙ্গলমহল পৌঁছে গেছি, আর দেখতে পাচ্ছি এই যে রাস্তাটা জাস্ট আমাদের এখান থেকে বাম দিকে যেটা ভেঙে গেল ওটা যাচ্ছে কর্ণগড়, মায়ের মন্দির আছে ওখানে সবাই জানো, তো কর্ণগড় মায়ের মন্দির ওই দিকে ভেঙে যাচ্ছে। আর এই রাস্তাটা জঙ্গলমহল, লালগড় আর জঙ্গলমহল স্টেশনের দিকে ভেঙে যাচ্ছে। আর আমরা এগিয়ে যাচ্ছি মেদিনীপুরের দিকে। আপাতত আমরা 44.6 কিলোমিটার রাইড করে ফেলেছি সকাল থেকে, আর এখন বাজে 7টা 1, তো প্রায় আমরা প্রায় 45 মিনিটের ওপর গাড়ি চালিয়ে নিলাম। আর 45 মিনিটে 44 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে, তো মিনিট 1 কিলোমিটার করে গাড়ি চলছে আমাদের। এটা ভালো স্পিড, তো সকালবেলা ফাঁকা রাস্তা, তো স্পিডটা মেনটেন করতে পারছি। দেখো একটা ননসেন্স গাড়ি যেভাবে সামনে থেকে ইন্ডিকেটার মেরে বেঁকে গেল, এরকম ননসেন্স লোক রাস্তায় পেতে থাকবে, তো এদেরকে এড়িয়ে গিয়ে আমরা ডেস্টিনেশনের দিকে যেতে থাকি। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি মেদিনীপুরের বাস এন্ট্রি। ধরো এটা এখান থেকে আমরা যদি রাইট টার্ন নিয়ে নিই তো এখান থেকে মেদিনীপুর, বাট আমরা এখান থেকে লেফট টার্ন নিয়ে নেবো, তো ওই পাশ হয়ে খড়গপুর হয়ে বেরিয়ে যাবো আমরা। তখন মেদিনীপুরের ভিতর দিকেও রাস্তা আছে, বাট ওপাশ দিকে ভিড় ঠেলতে আর যাব না, তো এপাশ থেকে সোজা রাস্তা খড়গপুর চৌরঙ্গি হয়ে আমরা ইন্দা হয়ে সোজা বেরিয়ে যাব। মেদিনীপুরের ধর্মা এন্ট্রি করলাম, তো সিগন্যাল আপাতত ইয়েলো আছে, আর এপাশ থেকে আমাদের মেদিনীপুর টাউন যায়, আমরা সোজা বেরিয়ে যাবো এই পাশ দিকে। রাস্তা দেখতে পাচ্ছি এবার আস্তে আস্তে যত বেলা গড়াচ্ছে, এখন বাজে 7টা 8, তো যত বেলা গড়াচ্ছে রাস্তাতে আস্তে আস্তে গাড়ি ঘোড়ার চাপ চলছে। আর এখন আমরা উঠে গেছি মোহনপুর ব্রিজে, যেটা মেদিনীপুর আর খড়গপুরকে কানেক্ট করে। তো মোহনপুর ব্রিজে দেখো শুধু ভিউটা দেখো, জাস্ট সকালের 7টা বাজে, এখন 7টা 11, আর ব্রিজ ওখানে মোহনপুরে যে ব্রিজের যে পাশে যে ড্যাম করা আছে এবং সূর্য, এবং এখান থেকে আমরা গান্ধীঘাটও দেখতে পাচ্ছি, এই সাইডে মেদিনীপুর এবং গান্ধীঘাট, এবং সোজা গেলে খড়গপুর। আর এই ব্রিজটি মেদিনীপুর এবং খড়গপুরকে কানেক্ট করে, অবশ্যই তোমরা জানো। আর দেখো শুধু ভিউটা, সিনিক বিউটিটা জাস্ট ওয়াও ভাই, জাস্ট ওয়াও। তো এখন আমরা এসে পৌঁছেছি খড়গপুরে যেটা চৌরঙ্গি সেখানে, আর সিগন্যাল রেড আছে, তো সিগন্যাল রেড আছে, এরপর আমাদেরকে সিগন্যালের জন্য অপেক্ষা করতে হবে ইনফ্যাক্ট। বাট এই যে দাদাদের দিকে দেখো সিগন্যাল রেড আছে দেখতে পাচ্ছ, এপাশে রাস্তা আছে, বাট ওর দাদার খুব তাড়া, সবারই খুব তাড়া, বাট আমরা সিগন্যাল মানবো। আর আমরা বিএ গুড রাইডার, যাকে দেখে সবাই ইন্সপায়ার হবে নাকি এদের মতো ছাপড়িপনা করবো। দেখো সবাই, কারোর মানার কিছু নেই, এরা এদের এগিয়ে যাচ্ছে, দেখার কিছুই নেই এদের। তো এখন আমাদের সিগন্যাল গ্রিন, তো তাই আমরা এগিয়ে যাব এবার সামনের দিকে। তো এরপর আমাদেরকে একটু ম্যাপের সাহারা নিতে হবে। তো আমরা আপাতত আমরা নন স্টপ 58 কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়েছি, প্রায় 60 কিলোমিটার সকাল থেকে গাড়ি চালিয়ে নিলাম। খড়গপুর এন্ট্রি করে গেছি, খড়গপুর ইন্দা অ্যাকচুয়াল এটা। তো এরপর আমাদেরকে একটু ম্যাপের সাহারা নিতে হবে। তো দেখা যাক, ব্রেকফাস্টও করতে হবে, হালকা খিদেও পেয়েছে, ব্রেকফাস্ট না করলেও হালকা চা আর এই কিছু খাওয়া দাওয়া করবো রাস্তায়। তো চলো। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা ম্যাপ লাগিয়ে নিয়েছি এখান থেকে, আর আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে 103 কিলোমিটার, আর আমাদের টাইম লাগবে দেখাচ্ছে গুগল ম্যাপে 9টা 48, মানে 10টায় ধরে রাখো, তার কারণ রাস্তায় কিছুটা ব্রেক নেব, কিছু খাওয়া দাওয়া করবো হালকা, তো সেটার জন্য। তো এখান থেকে আমরা আপাতত সোজা বেরিয়ে যাব স্টেশনের দিকে। তো স্টেশন থেকে সোজা রাস্তা শালুয়া হয়ে সোজা বেরিয়ে যাব আমরা। তো ভাই দেখতেই পারছো সকালবেলা, এখন বাজে 7টা 27 বাজছে, বাট খড়গপুরের ভেতর ভালোই ভিড় আছে ভাই,
গুগল ম্যাপ দেখাচ্ছিল একটা পাশ দিকে রাস্তা দেখার ছিল, বাট আমি খড়গপুরের ভেতর হয়ে আসলাম। তো যেহেতু সোজা রাস্তা ছিল, তো ভাই আমি বলবো যারা ভিডিওটা দেখছো তারা যদি কোনো দিন বাইকে করে আসো তো এই রাস্তা দিয়ে আসতে পারো, বাট একটু সকাল সকাল আসার চেষ্টা করো। তো এখনই দেখতে পাচ্ছ 7:30, হয়তো আজকে রবিবার বলে ভিড়, বা খড়গপুরের ভেতর তো ভিড় হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো সেই ভেবে আসো, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো যতদূর সম্ভব। তো ভিড় আছে বাট অতটাও নেই, বাট একটা ভিড় তো আছে ভাই, যেটাতে মানে কন্টিনিউয়াসলি ক্রুজ করাটা যাচ্ছে না, যে একটা স্পিডে যাব ওটা মেনটেন করা যাচ্ছে না, তো এটা একটা সমস্যা মেন। তো এই মুহূর্তে জাস্ট আমরা খড়গপুরকে পিছনে ছেড়ে বেরিয়ে এলাম। এইবার ফাঁকা রাস্তা পেয়েছি, তো একটু মনে শান্তি এলো যে একটু ফাঁকা রাস্তা পেলাম। এবার গাড়িকে ছোটানো যাবে, একটু আরামসে ক্রুজ করা যাবে রাস্তায়। তো এখানেও 70 to 80 স্পিডে ক্রুজ করতে থাকবো আমরা। 70, 80, 90 এই স্পিডে ক্রুজ করছি পুরো রাস্তাতে। তো আপাতত আমাদের 65 কিলোমিটার চালানো হয়ে গেছে, আর দাদুর এইদিকে খুব জোশ দেখা যাচ্ছে। তো 65 কিলোমিটার আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখা যাক, সামনে গিয়ে একটা ভালো চায়ের দোকান দেখে দাঁড়াবো, সেখানে হালকা করে একটু ব্রেকফাস্ট করে নেব, দেন আবার আমরা এগাতে থাকবো। তো বন্ধুরা একটা কথা বলে রাখি যে আমরা পিছনে জাস্ট বেনাপুরকে ছেড়ে এলাম। তো বেনাপুর থেকে বেরিয়ে আসবে, তো দেন এই যে আমাদের ম্যাপে ছিল ওখানে একটা রেল গেট আসবে বেনাপুর থেকে। তো বেরিয়ে এসে ওখান থেকে আমাদেরকে লেফট টার্ন নিতে হবে, রাইট না, ঠিক আছে? ওখান থেকে লেফট টার্ন নিলে আবার সোজা রাস্তা পেয়ে যাবে। তো সোজা রাস্তা দিকে হাঁটতে থাকবো। তো চলো, এবার টাইম হয়ে গেছে, একটা ছোট্ট দিকে একটা ব্রেক নেওয়া যাক কোথাও একটা। তো একটা টি ব্রেক নেব কোথাও একটা, দেখা যাক একটা কোনো দোকান যদি পাই ভালো একটা লোকেশনের রাস্তায়। তো রাস্তার সিনিক বিউটি ভাই অসাধারণ ভাই, আমি তো বলবো ভাই যে কোনো জায়গায় ডেস্টিনেশনের থেকে রাস্তার মজা বেশি ভাই, ট্রাভেলে মজা বেশি। অ্যাজবার আমার কাছে তো ভালো লাগে ভাই, কার কাছে কেমন লাগে অবশ্যই জানিও। আমার তো মনে হয় ডেস্টিনেশনের থেকে জার্নিতে মজা বেশি। বন্ধুরা এখন আমরা শ্যামলপুর ক্রস করলাম জাস্ট। তো শ্যামলপুর ক্রস করার পর এরপর আমরা গিয়ে উঠবো NH-16-এ। তো NH-16 আমাদের এখান থেকে প্রায় 3.6 কিলোমিটার। তো পাশে দেখো ফ্যাক্টরি দেখতে পাচ্ছি, অসাধারণ রাস্তা, অসাধারণ রাস্তা, খুব সুন্দর। তো সামনে বিদ্যালয়, তো গাড়ি অবশ্যই আসতেই চলছে আমাদের। তো এখান থেকে সোজা এগাতে থাকবো, এবং খুব মাখন রাস্তা ভাই, চোখ বন্ধ করে চালানো যাবে, কোনো দিক দেখার দরকার নেই, এদিক ওদিক কিচ্ছু দেখানো যাবে, মাখনের মতো চালাতে পারবে গাড়ি। আমি 80 to 90 স্পিডে ক্রুজই করছি পুরো রাস্তাটাতে, মাখনের মতো চলছে ভাই গাড়ি, মাখন সকালবেলা। আর রাস্তাতে কোনো জ্যাম নেই, কোনো ট্রাফিকের ভিড় নেই আপাতত পাইনি। শুধু খড়গপুরে একটু পেয়েছিলাম, আর মেদিনীপুর থেকে খড়গপুর ঢোকার সময় একটু পেয়েছিলাম, আর আপাতত তো আমি পাইনি এখন অবধি। আর গাড়ি আমাদের এখন 80, 90 চলছে, 74 কিলোমিটার চলে গেছে গাড়ি। আমরা ননস্টপ চলছি পুরো রাস্তায়, এখন অবধি কোথাও স্টপ দিইনি আমরা। 74 কিলোমিটার চালানো হয়ে গেছে অলরেডি আমাদের। আর আমাদের ডেস্টিনেশন এখান থেকে 89 কিলোমিটার গুগল ম্যাপস দেখাচ্ছে, আর টাইম লাগবে 9:46 বাজবে। এবার দেখা যাক আমরা কতটার মধ্যে সেখানে পৌঁছাতে পারি। তো আমরা এবার ন্যাশনাল হাইওয়ে 16-এ উঠবো। তো তার আগে লরি সামনে, তো এখান থেকে আমরা জাস্ট এই যে ন্যাশনাল হাইওয়ে আমাদের দেখতে পাচ্ছ, এটা এপাশ দিকে বেলদার, পেছন দিকে খড়গপুর। তো আমরা বেলদার দিকে এগিয়ে যাব, সামনে থেকে গিয়ে আশা করি আন্ডারগ্রাউন্ড আমাদেরকে নিতে হবে। তো দিয়ে দেন এখান থেকে আমরা উপরে উঠবো, এটা ন্যাশনাল হাইওয়ে। তো এবার থেকে ভাই, তো রাস্তাটা এতক্ষণ তো মাখন ছিল, এবার থেকে আর কোনো চাপই থাকবে না সেরকম। তো আমাদেরকে সামনে থেকে নিয়ে নিতে হবে লেফট সাইড। তো রাস্তায় ভিড় নেই, দেখে নেব। তো চলো, আমরা ন্যাশনাল হাইওয়ে পেয়ে গেলাম। তো 3 লেন হাইওয়ে দেখতেই পাচ্ছ। তো এবার মাখন যাবো ভাই, রাস্তাটা মাখন, চলতে থাকবো গাড়ি এবার। তো আপাতত খিদা পেয়েছিল, আর টাইমও হয়ে গেছে 7:44, সকাল থেকে বাইক চলছে। তো রাস্তার ধারে একটা দোকান পেলাম, তো অন্নপূর্ণা টিফিন স্টল। তো এখান থেকে আজকে আপাতত ব্রেকফাস্টটা করে নেবো। তো চলো, এখন বাজছে 7:44, আর আমরা আপাতত 78 কিলোমিটার রাইড কমপ্লিট করে নিয়েছি। তো আগে ব্রেকফাস্টটা করা যাক, দেন বাকিটা কন্টিনিউ হবে। তো আপাতত ব্রেকফাস্টের জন্য বসেছি। এই যে পিছনে আমাদের যে মা অন্নপূর্ণা হোটেল অ্যান্ড ধাবা, এখান থেকে এই ব্রেকফাস্ট নিয়েছি। তো দেখতে পাচ্ছ পকোড়া আর সাথে লুচি আর ঘুগনি নিয়েছি। তো এরপর ব্রেকফাস্ট করে নিই,
দেন ব্রেকফাস্ট করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন ক্যামেরা। তো এই মুহূর্তে আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম এখান থেকে। তো আমাদের বিল হলো 90 রুপিস। তো খুব সুন্দর খাওয়া দাওয়া। তো আমরা আবার এগিয়ে যাব সামনের দিকে। এখান থেকে রাস্তা আর দেখাচ্ছে 85 কিলোমিটার সামথিং। তো সোজা সোজা যাব এবার আমরা। তো 82 কিলোমিটার অলরেডি করে নিয়েছি, আর 85 সামথিং কিছু একটা রাস্তা আমাদের রয়ে গেছে। তো গ্লাভস খুলে গেছে, ও চিট নিয়ে নিই। তো দেখতে পাচ্ছ মাখন রাস্তা, আর সামনে দেখতে পাচ্ছ রাস্তায় সবাই এনজয় করছে। তো এনজয়েরই মুহূর্ত, ছুটির দিন আর শীতকাল। এরপর হয়তো শীতকাল আস্তে আস্তে আমাদেরকে টাটা বাই বাই বলে বেরিয়ে যাবে। তো সেই বিদায় বেলাতে আমরা একটা রাইড করে নিচ্ছি। এখান থেকে লেখা আছে বেলদা 18 কিলোমিটার। তো এখান থেকে বেলদা 18 কিলোমিটার। তো এরপর আমরা সোজা যেতে থাকবো এখন। তো আমরা দেখতে পাচ্ছি যে সামনে আরও গ্রুপ যাচ্ছে তার ফ্যামিলি নিয়ে, তার ছোট বাচ্চাকে নিয়ে। রয়্যাল এনফিল্ডে দেখতে খুব ভালো লাগছে, আজকের দিন ভালো। আর রাস্তা এতটা স্মুথ ভাই, সিরিয়াসলি ভাই, গাড়ি চলছে 94-100 চলছে না, কিছু বোঝাই যাচ্ছে না ভাই। রাস্তা এতটা পরিমাণে স্মুথ ভাই। আর এখানে দাদারা বলছে হোটেলে খেতে আসো। তো আমাদের খাওয়া কমপ্লিট, সকালে ব্রেকফাস্ট। তো এবার আমরা গিয়ে যাবো দীঘা। তো ভাই এটা আলাদা এনার্জি কাজ করছে ভাই, ছুটির দিন আর এরকম ওয়েদারটা বেশ অসাধারণ ভাই। যেরকম রোদ আছে সাথে, সেটা নিয়ে কোনো অসুবিধাও নেই। আর এখানে দেখলাম দাদারে আছে সাথে, আর এই যে সামনে আরও একজন। তো এনারা গ্রুপে আসছে দুটো বাইকে, বাট আমরা যাচ্ছি সোলো বাইক। তো চলো চলতে থাকি, আর সাথে কথাও বলতে থাকবো রাস্তায় তোমাদের সাথে। তো আমরা এই রাস্তায় এখন সোজা চলতে থাকবো, কোনো প্রবলেম নেই, এখন সোজা যেতে থাকবো আমরা। তো আমাদেরকে গুগল ম্যাপ দেখাচ্ছে এখান থেকে বাস 4.1 কিলোমিটার। দেন আমরা বেলদায় যাবো আশা করি। বেলদা থেকে আমরা আবার লেফটটা নিয়ে নেব ওখান থেকে, তার কারণ আমাদের ওখানে দুটো রাস্তা ছিল। আর রাস্তায় ভাই আনইভেন ব্রেকস, কাম অন ইয়ার, রাস্তায় এরকম ভুলভাল ব্রেক, ন্যাশনাল হাইওয়ে এটা। তো ছাড়ো এদেরকে, সাইড করো। তো আমরা এনজয় করতে করতে যাই। রাস্তায় উঠলে তো এরকম এক আধরাকে পাবেই, যেরকম আগেও দেখিয়েছিলাম মেদিনীপুর ঢোকার আগে। তো এখানেও সেম। ও দেখতে পাচ্ছি ভাই এখানে রাস্তা তো ভাই পুরো এরোপ্লেন ভাই, পুরো রাস্তা দেখো, পুরো রাস্তা যেন ফ্লাইট ভাই। সোজা যাও আর আরামসে এনজয় করতে থাকো পুরো রাস্তা। তো সোজা যাব এখন। রাস্তা ভাই প্লেন নামানো যাবে ভাই, মাখন রাস্তা, মাখন ভাই, সিরিয়াসলি স্বর্গ ভাই। একটা বাইকারের এই রাস্তা স্বর্গ ভাই, সিরিয়াসলি ড্যাম। তো আমরা জাস্ট এখান থেকে NH-16 যেটা ছিল ওখান থেকে ভেঙে গেলাম, আর এপাশ থেকে এগিয়ে যাব আমরা এগরা, কাঁথি, দীঘা। এখান থেকে 66 কিলোমিটার সোজা। তো আমরা সোজা এবার এগিয়ে যাব এখান থেকে। তো সোজা তো চলো চলতে থাকি এবার। ওখান থেকে আমরা NH ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দিলাম। তো এরবার এই রাস্তাও খুব সুন্দর। ন্যাশনাল হাইওয়েটা যেরকম ছিল অতটা ফ্রিলি হয়তো চালানো যাবে না, বাট এটাও খুব একটা খারাপ রাস্তা না, খুব সুন্দর রাস্তা এটাও। চলো, তো এবার আমাদেরকে বেলদা থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। তো এখান থেকে আমরা আবার মুড়ে যাব। এপাশ দিকে অন্য রাস্তা চলে যাচ্ছে। তো এপাশ দিকে সোজা গেলে আর বেশি রাস্তা না, খুব জোর এখান থেকে 62 ইয়া সামথিং কিছু হবে। আর বন্ধুরা অবশ্যই যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে, ভিডিও ভালো লেগে থাকে, একটা লাইক, একটা শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। এবং তোমার ভাইয়ের একই নামে ইনস্টাগ্রাম আছে, অবশ্যই ইনস্টাগ্রামে গিয়ে একটু সাপোর্ট দেখিয়ে দিও। তো বন্ধু বেলদা থেকে বেরিয়ে আসার পর রাস্তা হয়তো ওখানে NH-16 ছিল তো, বাট এখানে রাস্তা মাখন রাস্তা, আরামসে গাড়ি চালাতে পারছি ভাই। 80 to 90 ক্রুজ করছি, পুরো ফাঁকা রাস্তা, কোনো সমস্যা নেই। রাস্তা নতুন তৈরি হয়েছে এবং একদম ফাইন রাস্তা বন্ধু, ফাইন রাস্তা, খুব সুন্দর। আর বন্ধুরা অবশ্যই কারা কোথা থেকে দেখছো একবার কমেন্ট করে জানিয়ে দিও। আর আমাদের লোকালিটি অবশ্যই পশ্চিম মেদিনীপুরে গড়বেতার ছেলে, তো অবশ্যই চাইবো যে আমাকে গড়বেতার ছেলেরা সাপোর্ট করুক। এবং যারা রাইডার আছে গড়বেতার অবশ্যই তারা জানিও তারাও কতবার এসেছো দীঘা, বা কবে এসেছো লাস্ট, আর কবে যাওয়ার প্ল্যান করছো সেটাও জানিও। আর যদি রুট ম্যাপ, আমি কোন রুটটা দিয়ে এসেছি কারো যদি জানার থাকে, আমার ইনস্টাগ্রাম অবশ্যই ডেসক্রিপশনে থাকবে, তা সেখানে গিয়ে আমাকে অবশ্যই DM করে দিও, কোনো অসুবিধা নেই। আমি তার অবশ্যই উত্তর দিয়ে দেবো, এবং তার যে রুট ম্যাপ, আমাদের রুট ম্যাপটা অবশ্যই আমি শেয়ার করে দেবো তাকে। দেখো বন্ধু, আমরা এখন আছি আপাতত
দেখাচ্ছি। এখান থেকে দুটো রুট ভাগ হয়ে যাচ্ছে, একটা যাচ্ছে এগরা হয়ে দীঘার দিকে, আর একটা হচ্ছে মোহনপুর হয়ে। তো মোহনপুর হয়ে গেলে আমরা এই পাশে উড়িষ্যা ঢুকবো, তো উড়িষ্যা ঢুকবো না, বেঙ্গলের ভিতরেই যাব, সেহেতু আমরা এগরা হয়ে রামনগর হয়ে ঢুকবো। তো এই রাস্তা সোজা গেলে এগরা, আর এখান থেকে জাস্ট রাইট টার্ন নিয়ে নিলে আমাদের মোহনপুর হয়ে দীঘা পৌঁছানো হবে। তো আমরা এখান থেকে সোজা নিয়ে নেব। তো বন্ধু, দীঘা যাওয়ার রাস্তাতে এখান থেকে সোজা যেতে যেতে তোমার রাস্তার বাম দিকে পড়বে ডেবরা, পটাশপুর, এই পাশ দিকেও এগরা যাওয়া যায়। তো এটা এখান থেকে এগরা সোজা যায়, আর ডেবরা ওপাশ দিকে রয়ে যাচ্ছে। বাম রাস্তা দিয়ে গেলে আমরা ডেবরা দিকে বেরোতে পারবো, কিন্তু আমরা সোজা যাবো এগরার দিকে, আর আমরা এগরা হয়ে দীঘার মেন গেট হয়ে আমরা ঢুকবো ভিতরে। তো বন্ধু, আমি সবসময় কেন বাইকে ঘোরা প্রেফার করি, আমাকেও জিজ্ঞাসা করে আমার অনেক বন্ধু আছে, ইনফ্যাক্ট আমার বাড়ির লোকও বাইকটা কেন প্রেফার করি। একটা জিনিস দেখো, আমাদের ওখানে এই টাইমে অ্যাকচুয়াল হচ্ছে আলু চাষের সময়, তো আলুতে জল দেওয়া চলছে। আর এখানে দেখো চারিপাশে এইখানে আর এই পাশে এখন ধান কাটা হয়েছে এবং ধানে জল দেওয়া চলছে। কিছু কিছু জায়গায় দেখলাম এই যে দেখো মাঠে জল দেওয়া হচ্ছে এবং ধানে জল দেওয়া হচ্ছে। তো আমাদের ওখানে এই সময় আলু চাষ, অথচ এখানে ধান চাষ। তো তুমি প্রকৃতিটাকে সামনে থেকে দেখতে পারবে, প্রকৃতিটাকে চিনতে পারবে, তো প্রকৃতির সাথে তুমি মিশতে পারবে। আর কি বলো তো, তুমি যখন বাইক চালাবে তুমি তখন সিনেমাটা শুধু তোমার, এটা মাথায় রেখো বন্ধু। আর যখন তুমি 4 চাকা বাসে বা ট্রেনে আসবে না, তখন তুমি সিনেমা থিয়েটারে হলে যেরকম বসে সিনেমা দেখো, ফোনের সামনে স্ক্রিনের সামনে ঠিক সেরকমই লাগবে বন্ধু। একবার বাইকে ঘুরে দেখো, আলাদাই জগৎ বন্ধু, আলাদাই জগৎ। একটা লং রাইড করো, একটা দিন পুরো বাইকে থাকো, দেখো কত মজা আসে। প্রচুর জিনিস শিখতে পারবে বন্ধু, নিজেকে অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে সব কিছু এভরিথিং শিখতে পারবে। তুমি একবার ট্রাই তো করে দেখো। তো বন্ধু, আমরা এখন এগরাতে আছি। এবার এগরা থেকে আমাদেরকে রাইটটা নিয়ে নিতে হবে। তো আমরা এখান থেকে রাইটটা নিয়ে নেবো সোজা দীঘার দিকে। আর দীঘা এখান থেকে প্রায় 38 কিলোমিটার বাকি আছে আপাতত। তো আমরা এগরা থেকে এখন রাইটটা নিয়ে নিলাম দীঘার রাস্তায়। এবার সোজা চলতে থাকবো এই রুট ধরে। আমরা এবার এগরা থেকে যে রাস্তাটা নিয়েছিলাম, তো ওখান থেকে আমরা সোজা এসেছি এবং ওখান থেকে আমরা এবার রাইটটা নিয়ে নেবো এইখান থেকেই, এই জায়গাটা থেকেই। আর এই রাস্তাটা ভাই পুরো ক্রাউডেড ছিল, প্রচুরই ক্রাউডেড ভাই, টাইম লেগে গেল। বাট এবার আশা করি রাস্তা একটু ফাঁকা পাবো এই জায়গা থেকে। তো দেখা যাক এবার সামনের রাস্তা কতটা কি ভালো। আর অবশ্যই তোমাদের ভাইকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সাপোর্ট করতে থাকো তোমাদের ভাইকে। তোমার ভাই বেঙ্গলি যেহেতু, সেই হিসেবে বাংলায় কন্টেন্ট বানাবে, আর অবশ্যই বাঙালিদের সাপোর্টই এক্সপেক্ট করবে তোমাদের ভাই। তো তোমাদের ভাইকে দাবিয়ে সাপোর্ট করতে থাকো। তো বন্ধু, রাস্তায় এখন জ্যাম দেখা যাচ্ছে, তার কারণ আজকে যেহেতু সানডে, তো সবাই ট্যুর করতে যাচ্ছে। আর রাস্তার উপর কি ফেলে রেখেছে দাদা রাস্তায়। তো আমরা সামনে থেকে গিয়ে লেফটটা নিয়ে নেবো। তো ওটা না হলে ওটা আমরা মোহনপুরের রাস্তা ছিল, আরেকটা যেটা আমরা লেফটটা নিয়ে নেবো ওখান থেকে, ওটা প্রপার দীঘার রাস্তা আসবে। তো ওখান থেকে আমরা লেফটটা নিয়ে নেবো। তো চলো, ভিড় কাটানোর পর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। জ্যামটা দেখো বন্ধু একবার, এটা রামনগর থেকে আমরা এবার রাইটটা নিয়ে নেব। তো বন্ধু জামটা দেখো শুধু, এখন বাজে 10:16। তো হ্যাঁ দাদা ভাই ভালো গ্যাপটা গুঁজেছে, ওনাকেই দেখে নি। তো চলো, তো বাইকের এইটাই একটা সুবিধা, জ্যামটাকে ওভারকাম করে যাওয়া যায়। 1 মিনিট দাদা, ঢুকতে দাও। তো চলো, জ্যামটা কাটিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধু, চলে এসেছি। কি আছে দেখো আমাদের সামনে, দেখো বন্ধু আমাদের সামনে কি বাসটা জাস্ট যাবে, আমরা একটু স্লো করে নিই। সামনে বিশ্ব বাংলা গেট, আমাদের দীঘার এন্ট্রি গেট। তো আমরা ইতিমধ্যে দীঘা এন্ট্রি করে গেছি। তো দীঘার এটা গেট, সামনে বাসটাকে একটু যেতে দিই, দেন আরও খুব ভালো করে আমরা দেখতে পাবো। এই হচ্ছে আমাদের দীঘার এন্ট্রি গেট। তো আমরা দীঘা এন্ট্রি করে গেছি ইতিমুহূর্তে বন্ধু। তো গেট এই যে আমাদের সামনে। তো চলো এবার দেখা যাক, রাস্তায় প্রচুর জ্যাম। এই যে আমাদের সামনে গেট, ফাইনালি আমরা পৌঁছে গেছি।
ওই জায়গা থেকে আমরা গেটটা জাস্ট পেরালাম, দিয়ে ওখান থেকে আমরা ডান দিক নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি রাস্তায় যা ভিড়, আর আমরা দাঁড়িয়েছিলাম, আর ওখানে যেটা শুনলাম আমরা যে মারাত্মক ভিড় সামনে। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যা রাস্তা টোটালি তো একেই আমাদের লেট হয়ে গেছে, প্রায় 10:30টার মতো বাজছে। তো আগে রুমে গিয়ে একটু ফ্রেশ হবো, দিয়ে দেন বিচের দিকে যাব, বা জগন্নাথ দেবের মন্দিরের দিকে যাব। তো আজকে সারাদিন ফুল মজা থাকবে বন্ধু, তুমি শুধু দেখতে থাকো বেঙ্গল এক্সপ্লোরারকে। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বেঙ্গল এক্সপ্লোরারকে, আর তোমাদের বাইকে সাপোর্ট করতে থাকো, দাবিয়ে সাপোর্ট করতে থাকো বন্ধু। আর আমাদের হোটেল বাস এইখান থেকে সামথিং 2.5 to 2.6 কিলোমিটার আছে। তো চলো এবার হোটেলের সামনাসামনি গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো বন্ধু, জগন্নাথ দেবের মন্দির, স্বয়ং জগন্নাথ দেব দীঘাতে যিনি বিরাজমান, ওনার মন্দিরের চূড়া এখান থেকে দেখা যাচ্ছে। আমি বুঝতে পারছি না ক্যামেরাতে কতটা আসছে, বাট দেখো জগন্নাথ দেবের মন্দির। আমরা জাস্ট পিছন দিকে, আর ওপাশ দিকে নিউ দীঘা। দেখো জগন্নাথ দেবের মন্দির ওখানে। তো আমরা পিছন দিকে যাচ্ছি, তার কারণ ওপাশে রাস্তায় প্রচুর ভিড় হওয়ার জন্য। তো সামনে গিয়ে আমরা আবার লেফট টার্ন নিয়ে নেবো আমাদের হোটেলের দিকে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে এসে পৌঁছে গেছি আমাদের হোটেল যেটা বুক করা ছিল, আমাদের হোটেল ST অ্যাপেল। তো সেখানে আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি। তো আমরা 6:15 দিকে স্টার্ট করে প্রায় 10:40 বেজে গেল, গুগল ম্যাপ যেটা বলেছিল। তো ফাইনালি আমরা আমাদের হোটেলে অ্যারাইভড হয়েছি। তো আমরা আজকে এই হোটেলে স্টে করতে চলেছি। তো চলো বাকিটা তোমাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি। তো গুরু 165 কিলোমিটার ড্রাইভ করার পর আমরা এসে পৌঁছেছি আমাদের যে ডেস্টিনেশন হোটেল ST অ্যাপেলে, এবং এখান থেকে এবার আমরা বাকি দীঘা যেটা আছে সেটা পুরোটা ঘুরে দেখাবো। আর চলো ভিতরে যাওয়া যাক, চেক ইনটা করা যাক। চেক ইনটা করে নিই, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, রুমে চেক ইন হয়ে গেছে। তো যা রিসেপশনিস্ট ছিল ওনারা বললো যে রিসেপশনটা যাতে না কাভারে আনি, তো ভিডিও করি, তো তাই সেখানে ভিডিও করিনি। তো এখানে ব্যাগ রেখে দিয়েছি, লাগেজ। আর এই যে অবস্থা বুঝতেই পারছো, প্যান্ট জামা, মুখটা দেখে বুঝতে পারছো কী অবস্থা। প্রচুর গরম ভাই, প্রচুর গরম। আর রুমের এই অবস্থা, এখানে পড়ে আছে বেডশিট। ক্লিন রুম, সব কিছু ক্লিন, খুব পরিষ্কার। এবং বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। বাথরুম ছোট সাইজের, বাট ক্লিয়ার আছে, খুব একটা খারাপ না। আর খাবার জলের বোতল, আর এখানে মসকিউটো, আর এখানে এমনি AC আর সব কিছু রাখা আছে, এমনি চেয়ার, টিভি সব কিছু আছে। তো এখনও কিছু আমি খুলিনি, শু আর সব কিছু পরে আছি। তো চলো ফ্রেশ হয়ে নিই, দেন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। চলো। তো বন্ধুরা, সকালবেলা আমরা যখন বেরাই তারপর থেকে পুরো জার্নিটা তোমরা দেখলে। আর আমরা প্রথমে এলাম গড়বেতা থেকে খড়গপুর, দেন খড়গপুর থেকে বেলদা থেকে রামনগর, এগরা, এই পাশ হয়ে আমরা আমাদের যে দীঘায় যে হোটেল ছিল আমরা সেখানে এলাম। তো পুরো ডিটেলস আমরা আসারটা শেয়ার করলাম আপাতত। তো এটা আমাদের ছিল ফার্স্ট ব্লগ, মানে ফার্স্ট পার্ট অ্যাকচুয়াল ব্লগটার দীঘার। তো এরপর অবশ্যই যদি ভিডিওটা আমি বাড়াই তো খুবই বড় হয়ে যাবে। তো এর জন্য আমি নেক্সট পার্টও আনছি, যে এরপর দীঘায় গিয়ে আমরা কি খাওয়া দাওয়া করলাম, আর কি খেলাম, আর কেমন কি প্রাইস, আর সাইট সিনও হবে তার সাথে, সেগুলোও থাকবে। তার জন্য নেক্সট পার্ট দেখতে থাকো। আর প্রথম পার্টে শুধু ছিল আমাদের ট্রাভেলিং ডেস্টিনেশন, যে কোন রাস্তা হয়ে এলাম আর কতটা এলাম। আর আমাদের প্রায় 165 কিলোমিটারের জার্নি হয়েছে সকাল থেকে, প্রায় 4 ঘন্টার মতো টাইম লেগেছে, যেহেতু রাস্তায় একটু জ্যাম ছিল, যেহেতু তোমরা দেখেছো। আর বাকি যেটা হয়েছে, বাকি রয়ে গেছে আমাদের এখানের বাকি স্পট ঘোরা, সাইট সিন করবো, তাজপুর, আরও সাথে যেগুলো দেখা যায়। আর জগন্নাথ দেবের মন্দির তো আছেই অলরেডি। তো এটা দেখার জন্য নেক্সট পার্টটার জন্য ওয়েট করো। আর এটা আমাদের প্রথম পার্ট ছিল। থ্যাংক ইউ এটা দেখার জন্য। আর যদি এখানে কিছু মিসিং রয়ে যায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, বা যে ইনস্টাগ্রামও দেওয়া থাকবে, অবশ্যই সেখানে গিয়ে ফলো করবেন আর আমাকে DM করে দেবেন যে এখানে কিছু মিসিং রয়েছে। অবশ্যই আমি সেটার উপরে আপনাকে ফুল ডিটেলস প্রোভাইড করে দেবো। তো টিল দেন স্টে টিউনড, আর নেক্সট পার্ট আসছে সেটার জন্য অপেক্ষা করো।